আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাকুল হক। আমি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি বর্তমানে 3rd সেমিস্টারে আছি। এই সেমিস্টারে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট 1 নামে একটি কোর্স আছে এবং এই কোর্সটির ইনস্ট্রাক্টর হিসেবে আছেন এএম ফাহিম স্যার। এরই মধ্যে স্যারের নির্দেশে আমরা কিছু প্রজেক্ট সম্পন্ন করি, যেখানে আমরা ফিক্সো এবং ফিগমা ব্যবহার করে বিভিন্ন ওয়েব ডিজাইন করি, কিন্তু সেগুলোতে কোডিং রিলেটেড কোনো কিছু ছিল না। এই প্রথম HTML ও CSS ব্যবহার করে আমরা এই পোর্টফোলিওটি ডিজাইন করি। এটি হলো এই ডিজাইনটির HTML ফাইল, আর এটি হলো CSS ফাইল। HTML এর দুটি অংশ থাকে, একটি হলো হেড আর একটি বডি। এখানে হেডের মধ্যে পোর্টফোলিওটির টাইটেল এবং এর নিচে পুরো পোর্টফোলিওটির মধ্যে যে ফন্টটি ব্যবহার করা হয় গুগল থেকে তার লিঙ্কটি অ্যাড করা হয় এবং এর নিচে এই লিঙ্কটির মাধ্যমে CSS ফাইলটিকে HTML এর সাথে যুক্ত করা হয়। তারপর এর নিচ থেকে বডি পার্টটি শুরু হয়, যেখানে পুরো পোর্টফোলিওটির HTML কোডটি আছে। এখানে প্রথমে পুরো পোর্টফোলিওটিকে 3টি সেকশনে ভাগ করা হয়, যেখানে আবার প্রত্যেক সেকশনকে 2টি ডিবে ভাগ করা হয়। এখানে প্রত্যেক সেকশন ও ডিবে আলাদা ক্লাস নেম দেওয়া হয় এবং সেই ক্লাস নেম অনুযায়ী CSS-এ এদের বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করা হয়। এখানে প্রথম সেকশনের প্রথম ডিবে H1 ও H3 ব্যবহার করে কিছু হেডিং দেওয়া হয়, যেখানে H1 ব্যবহার করার ফলে ফন্টটি বড় দেখাচ্ছে এবং H3 ব্যবহার করার ফলে ফন্টটি ছোট দেখাচ্ছে। এরপর এর নিচে প্যারাগ্রাফ ট্যাগটি ব্যবহার করার পরে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু টেক্সট অ্যাড করা হয়। তারপর এই বাটনটি ক্রিয়েট করার জন্য অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহার করি এবং বাটনটি ক্লিক করার পরে যে সাইটটি ওপেন হবে তার লিঙ্ক ও লিঙ্কটি যেন একটি নিউ ট্যাবে ওপেন হয়, তাই টার্গেট ব্ল্যাঙ্ক রাখা হয়। এরপর ডান পাশে ইমেজটি অ্যাড করার জন্য সেকেন্ড ডিবে ইমেজটির সোর্স অ্যাড করা হয়। এর নিচে একইভাবে ইমেজ এবং টেক্সটটি অ্যাড করার জন্য আগের নিয়মে এবার সেকেন্ড সেকশনের ফার্স্ট ডিবে ইমেজের কাজটি করা হয় এবং সেকেন্ড ডিবে টেক্সট ও বাটনের কাজটি করা হয়, যেখানে আগের মতো বাটনটি ক্লিক করলে লিঙ্ক দেওয়া সাইটটিতে নিয়ে যাবে। এরপর থার্ড সেকশনে H2 ট্যাগটি ব্যবহার করে একটি টেক্সট অ্যাড করা হয় এবং এর ফার্স্ট ডিবে H3 ও প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে হেডিং ও কিছু টেক্সট অ্যাড করা হয়। এটিকে বক্সের মধ্যে রাখার জন্য ডিপটির একটি আইডি নাম দেওয়া হয় এবং পরে CSS এর মাধ্যমে আইডি নামটি ব্যবহার করে একটি বক্স ক্রিয়েট করা হয়। একইভাবে সেকেন্ড ডিবে একই কাজ করা হয়। অবশেষে ফুটারের মাধ্যমে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে কিছু টেক্সট অ্যাড করা হয়। এবার অপরদিকে CSS ফাইলে HTML বডি, বিভিন্ন ট্যাগ, ক্লাস ও আইডির স্টাইল চেঞ্জ করা হয়, মার্জিন, প্যাডিং, কালার, উইথ, হাইট ইত্যাদি ব্যবহার করে। এভাবে সম্পূর্ণ পোর্টফোলিওটি ডিজাইন করা হয় একটি আকর্ষণীয় লুক দিয়ে।